নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। দেখো অঙ্কটায় বলেছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। আর যেখানে এক্স এর মান না 0 হবে না -1 হবে। ঠিক আছে, তো ব্যাস সিম্পল আমরা কি করবো, লসাগু করবো। এই নিচেরটা লসাগু করে দাও, কত হয় এক্স প্লাস ওয়ান গুণ এক্সই হয়। যখন দুটো চলরাশি আলাদা থাকে তখন কি হয়, দুটো চলরাশি বসে যায়। ঠিক আছে, লসাগু করলে তাহলে এটা যেটা ভাগ করে কি রাখবে, এক্স রাখবে, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এক্স যেটা ভাগ করে কি থাকবে, এক্স প্লাস ওয়ান থাকবে, আর এক্স প্লাস ওয়ান গুণ করলে কি হবে, এক্স প্লাস ওয়ান তার হোল স্কয়ার হয়ে যাবে। আর এখানে দেখো 12 যদি গুণ করো 24 আর এক যোগ করলে 25, তাহলে 25/12। ঠিক আছে, এবার নিচে আমরা এখানে গুণ করে দেবো, এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স এর সঙ্গে এক গুণ করলে এক্স, এখানে এক্স স্কোয়ার, আর এখানে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 তার হোল স্কয়ার 1ই হবে, 25/12। এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত আসবে, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি আসবে, এটা 25x স্কোয়ার প্লাস 25x, এখানে আসবে হচ্ছে গিয়ে 12 দুগুণী 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এবার এই সংখ্যাটা দিকে নিয়ে চলে আসুক, 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখান থেকে এটা বিয়োগ করলে কত আসবে, x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো একটা x স্কোয়ারও আছে, একটা x ও আছে। বলেছিলাম যখনই তোমার হচ্ছে গিয়ে x এর দুটো ঘাত থাকবে, একটা 2 একটা 1 থাকবে, তখন কি করতে হবে, আমাদের মিডল টার্ম করতে হবে। এবার x এখানে কিছু নেই, তাহলে কত আছে, অলওয়েজ 1 আছে। তাহলে আমাকে এই x স্কোয়ারের আগের সহগ আর এই 12 কে গুণ করতে হবে, গুণ করে আবার 1 আনতে হবে। তাহলে 1 আর 12 গুণ করলে 12ই হয়, 12 কে ভাঙো, 3 4 12। ঠিক আছে, 4 থেকে 3 বিয়োগ করে দাও, দেখো 1 চলে আসবে। তাহলে আমি এই সাইডে করি, হলো। এবার এখান থেকে আমরা 4 দিয়ে x গুণ করলে 4x পাবো, 3 দিয়ে গুণ করলে 3x পাবো। দুটোর মধ্যে কমন যাচ্ছে x, তাহলে x প্লাস 4, দুটোর মধ্যে কমন যাচ্ছে হচ্ছে গিয়ে 3, তাহলে এটাও হচ্ছে x প্লাস 4। x প্লাস 4 কমন নিয়ে নাও, তাহলে থাকবে হচ্ছে গিয়ে x মাইনাস 3, তাহলে 0। দুটো সংখ্যার গুণফল 0 পেয়ে গেছি, তাহলে হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু মাইনাস 4, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু প্লাস 3। তাহলে আমরা বলতে পারি এখানে লাস্টে x এর মান কি হবে, -4 আর +3, এই দুটো কিন্তু x এর মান। তারপরে অঙ্কটা কি বলছে দেখো, তারপরে অঙ্কটা বলছে ax প্লাস b বাই a প্লাস bx cx প্লাস d বাই c প্লাস dx, যেখানে a আর b কিন্তু সমান নয়, c আর d ও সমান নয়, আর x এর মান -a/b আর -c/d কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে দেখো কি করবো আমরা, ফার্স্ট কোনাকুনি গুণ করে দাও। ঠিক আছে, একদম। তো কোনাকুনি গুণ করলে কি হবে, a প্লাস bx গুণ cx প্লাস d, এদিকে গুণ করলে কি হবে, ax প্লাস b গুণ c প্লাস dx, তাই তো। তাহলে a দিয়ে এটাকে গুণ করো, কত আসবে, acx, এ দিয়ে গুণ করলে কি আসবে, ad, bx দিয়ে গুণ করো, bcx স্কয়ার প্লাস bdx। ঠিক আছে, a দিয়ে এটা গুণ করলাম, a দিয়ে d কে গুণ করলাম, bx যেটা গুণ করলাম, bx দিয়ে d কে গুণ করলাম। ঠিক আছে, তো সেম ভাবে এখানে গুণ করলাম, তাহলে এটা কি আসবে, acx প্লাস adx স্কয়ার, b দিয়ে গুণ করো, b প্লাস bc প্লাস bdx। ঠিক আছে, এবার দেখো x এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে 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 দেখতে পাচ্ছি, তাহলে সব কটা x গুলোকে আমরা বাঁ দিকে রাখি, আর x ছাড়া যে চলরাশি গুলো সেগুলোকে ডান দিকে রাখি। তাহলে এখানে acx ছিল, এখানে ছিল প্লাস bcx স্কয়ার ছিল, এখানে ছিল প্লাস bdx ছিল, এদিকে ছিল মাইনাস, এটা এদিকে নিয়ে আসতে কি হবে, মাইনাস acx মাইনাস adx স্কয়ার মাইনাস bdx, আর এখানে দেখো x ছাড়া কি ছিল, প্লাস bc ছিল, আর এখানে x ছাড়া ছিল হচ্ছে কি ad, তো ডান দিকে চলে গেলে কি হবে, মাইনাস ad হয়ে যাবে। এবার দেখো প্লাস acx মাইনাস acx কেটে যাচ্ছে,
প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে কি রইলো, পড়ে রইল হচ্ছে গিয়ে বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি এক্স স্কোয়ার ইকুয়াল টু বিসি মাইনাস এডি, তাই তো। তো এখান দিয়ে কমন যাবে কি, এক্স স্কোয়ার কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে গিয়ে বিসি মাইনাস এডি, এদিকেও বিসি মাইনাস এডি পড়ে আছে। এবার এক্স স্কোয়ারে ভ্যালু করতে হবে, তাহলে এটাকে আমি পাশে পাঠিয়ে দিই। দেখো এটা তো এক্স এর সঙ্গে কি আছে, এক্স স্কোয়ারের সঙ্গে গুণের সম্পর্কই আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি পাবো আমরা, এক্স স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে 1। তাহলে এখানে বলতে পারি অতএব এক্স ইকুয়াল টু কত আসবে, রুট ওভার অফ 1, মানে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে গিয়ে +1, -1, দুটোই কিন্তু পাবো আমরা, ঠিক আছে। আমরা জানি হচ্ছে গিয়ে কোন সংখ্যাকে রুট করলে কি হয়, তোমার হচ্ছে গিয়ে তার দুটো ভ্যালু পাই, একটা প্লাসে পাই একটা মাইনাসে পাই। নেক্সট অঙ্কে চলে এসেছি, কি বলেছে অঙ্কটা, দেখো বলেছে 2x + 1 + 3/2x + 1 = 4, আর x এর ভ্যালু কিন্তু -1/2 কিন্তু হবে না, এটা বলে দিয়েছে আমাকে। তাহলে দেখো এখানেও কি করবো আমরা, সিম্পল লসাগু করে ফেলবো। দেখো 2x + 1 তার নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। 1 আর 2x + 1 এর লসাগু করলে কি হবে, 2x + 1ই হবে। 1 দিয়ে ভাগ করলে 2x + 1 হবে, তাহলে এটা কি হবে 2x + 1 তার হোল স্কয়ার, ঠিক আছে। আর এখানে শুধু 3 পড়ে থাকবে। যারা এই লসাগুটা বুঝতে পারছে না তাদের জন্য আমি একটু বলে দিই, ঠিক আছে। আশা করি ম্যাক্সিমাম সবাই বুঝতে পারছে, তবুও যারা বুঝতে পারেন তাদের জন্য আবার করে দিচ্ছি। দেখো 2x + 1 + 3/2x + 1 আছে, মানে দেখো এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। 2x + 1টা কিন্তু হরে আছে, এই লবে আছে, ঠিক আছে। আর হরে কি আছে আমার, 1 আছে। আর আমাদের লসাগু করলে কি হয়, হর আর তোমার লসাগু করতে হয়, 1 আর 2x + 1 এর লসাগু করলে 2x + 1ই হবে। এবার আমরা জানি হচ্ছে ভগ্নাংশে যোগ করার সূত্র হচ্ছে গিয়ে, মানে নিয়ম হচ্ছে গিয়ে এই 1 দিয়ে এটাকে পুরো ভাগ করতে হবে। তবে 1 দিয়ে এটাকে পুরো ভাগ করলে কি হয়, 2x + 1ই হয়। তাই জন্য কি হচ্ছে এখানে 2x + 1 গুণ 2x + 1, ঠিক আছে। মানে হচ্ছে কি যেটা আমরা ভাগফল পাবো সেটাতে কি করতে হয়, এই লবটাকে গুণ করতে হয়। সেম ভাবে দেখো এই হর দিয়ে ভাগ করলাম, 2x + 1 দিয়ে ভাগ করলে কি আসবে, 1 আসবে। এখানে কি আসবে তাহলে 3 গুণ 1 হবে, ঠিক আছে। তাহলে আবার মনে করে দিলাম তোমাদের। তো এখানে কি আসছে, 4 আসছে, তাই তো। তো 2x + 1 তার হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা a + b তার হোল স্কয়ার সূত্র হবে, তাই তো। তার মানে কি হবে এটা 2x তার হোল স্কয়ার, চলো করে দেখাই, +2 গুণ 2x + 1 তার হোল স্কয়ার +3, 2x + 1 = 4। এবার দেখো নিচে কিছু মনে কত আছে, এখানে 1 আছে, মনে করে গুণ করে দাও। তো 2x + 1 এর 2x এর হোল স্কয়ার কত আসবে, 4x² + 4x + 1 + 3, এটা কোন করে গুণ করলে কত আসবে, এটা 4 দিয়ে গুণ করলে 8x + 4, ঠিক আছে। 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই বসে যাবে, আর 4 দিয়ে গুণ করলে কি হবে, এটা ওপাশে গুণ হয়ে গিয়ে কত আসছে, 4 × 2 = 8 + 4। এবার দেখো এই সংখ্যাগুলোকে দিয়ে চলে আসো, 4x² + 4x + 4 -8x - 4 = 0। এই +4 -4 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি কি আমরা 4x² আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস 4x = 0, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি এখানে আর কিন্তু কোনো ধ্রুবক সংখ্যা নেই। তাহলে কি করতে হবে, এখানে আমার কমন নিতে হবে, কমন নিয়ে নাও, 4x কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে x - 1 = 0। আর দুটো সংখ্যার গুণফল আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের হয় কি হবে, হয় 4x = 0, মানে x = 0, অথবা এটা পাবো আমরা x - 1 = 0, মানে x কি হবে +1, তাই তো। এইটা = 0 হবে বা এটা = 0 হবে। তাহলে অতএব x এর ভ্যালু কি পাবো, 0, +1, তাই তো, +1। নেক্সট অঙ্কে চলে এসেছি, কি বলছে দেখো, বলেছে x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। x এর ভ্যালু কিন্তু -1 হবে না। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি নিচে দেখো এখানে সংখ্যা আছে, এখানে যে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে। তাহলে যেখানে যেখানে তোমার হচ্ছে কি হরে সংখ্যা আছে, মানে ধ্রুবকগুলো আছে, সেগুলোকে একদিকে রাখি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি থাকবে, এখানে থাকবে 2/x + 1, তাই তো। আর এটাকে দিয়ে চলে আসি -3/x + 1, এখানে থাকবে কি x + 1/3, এটা দিয়ে চলে আসো -x + 1/2 - 5/6। তাহলে নিচে সংখ্যাগুলো একদিকে রাখলাম আর x গুলো একদিকে রাখলাম। এবার দেখো এটা করার সুবিধা হলো এই দুটো লসাগু আমার একদম নিচে যাবে, x + 1 আর x + 1 এর লসাগু x + 1ই হয়, ঠিক আছে। এখন না তুমি যদি এটাকে
বাদিক ডান দিক যদি না করতে তাও লসাগু করতে পারতে, কিন্তু দেখো এখানে 2 হতো, এখানে x + 1 হতো, ঠিক আছে, তাহলে আমাকে অনেক ভাগ অনেক গুণ করতে হতো, তাহলে অত না করে আমরা কি করলাম, এটি ইজি পদ্ধতি করে নিলাম। এবার দেখো x + 1 দিয়ে ভাগ করলে একই হবে, তাহলে 2, এটা মাইনাস, এটা ভাগ করলে একই হবে, এটা 3, এখানে 3 2 6, 3 2 6 লসাগু কত আসবে, দেখো তোমরা তো এক তো করে দেখতে পারো, 3 2 6, দেখো 3 দিয়ে করলে 1 2 2, 2 দিয়ে করলে 1 1 1, তাহলে কত আসছে, 6 আসছে। তো এই একটা পদ্ধতি। আর একটা শর্টকাট পদ্ধতি কি আছে দেখো, এদের মধ্যে দেখো সবথেকে বড় কি আছে, 6, ঠিক আছে। এবার দেখো এই 6 কে কি 3 দিয়ে ভাগ করতে পারছো, হ্যাঁ যাচ্ছে, 3 দুগুণে 6, 2 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে 6, 6 তো 6 দিয়ে ভাগ করতেই পারছি। তাহলে মাথায় রাখবে যখন আমরা লসাগু করব দেখবো যে সবথেকে যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাটা কি কোনো এই বাকি সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে, যদি বাকি সংখ্যাতে ভাগ চলে যায় তাহলে চোখ বন্ধ করে কিন্তু ওটাই লসাগু হবে, ঠিক আছে। আর যদি বাই চান্স যদি না যায় তখন কি করবে, দেখো এখানে তোমার যদি অন্য কোনো সংখ্যা থাকতো 5 বা 7, ঠিক আছে, যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কি করতাম, এই যে বড় সংখ্যা থাকবে সেই বড় সংখ্যার মাল্টিপল করতাম, ধরো 7 দুগুণে কত 14, 7 3 7 কত 21, 4 7 কত 28, ঠিক আছে। এরকম করে আমরা মানে সংখ্যাটাকে বাড়াতাম, তারপরে দেখতাম এই বাকি সংখ্যাগুলো দিয়ে কোন সংখ্যা ভাগ যাচ্ছে। দেখো যে 3 দিয়ে তোমার যদি 21 চলে যায়, 2 দিয়ে তোমার যদি চলে যেত, ঠিক আছে, মানে একটা কমন যে সংখ্যা, মানে যে এদের এই 7 মাল্টিপল করে যে সংখ্যাটা আসবে যেটা তোমার 3 আর 2 দুই ভাগ চলে যাবে সেটা কিন্তু লসাগু হবে, ঠিক আছে। তো যখন আসবে তখন দেখাবো ওখানে, চলো। তাহলে এই তিনটে লসাগু কত আসবে 6, তো 3 দিয়ে ভাগ করে 2, তাহলে 2 গুণ x + 1, 2 দিয়ে ভাগ করে কত আসবে 3, মানে 3 গুণ x + 1, 6 দিয়ে ভাগ করে কত আসবে 1, তাহলে 5 কে 1 গুণ করলে 5ই আসবে। এখানে কত পাচ্ছি, প্লাস মাইনাসে -1 x + 1, তো গুণ করে দাও, 2x + 2 -3x -3 -5/6। এবার দেখতে পাচ্ছি আমরা -1 x + 1, এখানে তোমার সব যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, এটা কত আসছে -x, কত আসবে 5 3 8, -8 থেকে +2 বিয়োগ করলে -6, তাই তো। তো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে কত আসবে, এটা -6 আসবে, এখানে কি আসবে, আচ্ছা এখান দিয়ে একটা কাজ করো, তোমাদের সুবিধার জন্য এই মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে কি হবে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, মাইনাসটা কমন নিয়ে আসলে কি আসবে, এটা x + 6 হবে, এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ঠিক আছে। তো মাইনাসটা কি করলাম, কমন নিলাম দুটোর মধ্যে। এবার কোনাকুনি গুণ করো, x + 1 গুণ x + 6, আর কি হবে 6 দিয়ে 1 গুণ করলে 6ই হবে, ঠিক আছে। তো জায়গা খুব কম আছে তাও, তাহলে এখানে দেখো x + 1 আর x + 6 এর গুণ করলে কত আসবে, x² + 6x + x + 6 = 6, ঠিক আছে। x দিয়ে গুণ করলাম x², x দিয়ে গুণ করলাম 6x, এটা 1x আর এটা হচ্ছে কি 6, তাহলে এখানে আসছে হচ্ছে গিয়ে x² + 7x, এই 6 দিকে নিয়ে গেলাম তাহলে 6 - 6 তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কি x কমন নিলাম, তাহলে x + 7 = 0, আর দুটো সংখ্যার গুণফল 0 পেলে কি হয় আমরা জানি, হয় x = 0 হবে অথবা x + 7 = 0 হবে, মানে x = কি আসবে -7, ঠিক আছে। দেখো এই দুটো সংখ্যা পেলাম আমরা, একটা x একটা x + 7, তো দুটো সংখ্যার গুণফল হলো আমরা কি জানি, হয় এইটা = 0 হবে বা এইটা = 0 হবে, সেটাই করলাম। তাহলে x এর ভ্যালু কি পেলাম, অতএব x এর ভ্যালু হবে ঠিক হয় 0 বা -7, এই দুটো থেকে x এর ভ্যালু হবে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 12x + 17 বাই 3x + 1 মাইনাস 2x + 15 বাই x + 7 = 3/1/5, যেখানে x এর মান কি হবে -1/3 আর -7 কিন্তু হবে না, এটা বলে দিয়েছে আমাকে। তো সিম্পল দেখো লসাগু করে ফেলো, ঠিক আছে, একটু অঙ্কটা বড় হবে কিন্তু সিম্পল লসাগু করলে ইজি হবে। তো দুটো সংখ্যায় গুণফলই বসে যাবে এখানে, তাই তো, এটাতে ভাগ করে কত আসবে x + 7, তাহলে x + 7 দিয়ে এটা পুরো গুণ করতে হবে, মাইনাস এটাতে ভাগ করলে কত আসবে 3x + 1 দিয়ে পুরোটা গুণ করতে হবে, 2x + 15, এদিকে কত আছে দেখো 3 × 5 = 15, 16/5 গুণ করে দাও, 12 দিয়ে গুণ করলে কত হবে 12x² প্লাস 17x প্লাস 7 × কত হয় 84, প্লাস 17 কত হয় 7 7 49 হাতে 4 7 4 119 মাইনাস কত আসবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ঠিক আছে, যেহেতু বাইরে তোমার মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে রাখলে ইজি হবে। 3 × 2 = 6x²
প্লাস 3 15 45 এক্স প্লাস 2x প্লাস 15 গুণ করে দাও এটাও 3x স্কোয়ার প্লাস 3 7 21x প্লাস x প্লাস 7 16/5। এবার উপরে কত আসছে দেখো 12x স্কোয়ার 12x স্কোয়ার প্লাস 17 আর 84 যোগ করলে কত আসবে 7 আর 4 এর সাথে হচ্ছে গিয়ে 11 হাতে 1 8 9 10 101x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস আচ্ছা 45 আর তোমরা 2 যোগ করে কত আসছিল 47 47x প্লাস মাইনাস 15 3x স্কোয়ার প্লাস 21x প্লাস আচ্ছা 21x আর একটা x যোগ করলে কত আসবে এটা 21 এর জায়গায় 22 হয়ে যাবে 7 ইকুয়াল টু কত 16/5। এবার এই দুটোকে যোগ করে দাও কত আসবে এটা 12 থেকে 6 বিয়োগ করলে 6x স্কোয়ার 47 থেকে 101 বিয়োগ করে দাও মানে 101 থেকে 47 বিয়োগ করে দাও ওখানে থাকবে হচ্ছে কি 50 51 54 তাহলে প্লাস 54x স্কোয়ার আর 119 থেকে 15 বিয়োগ করলে কত আসছে 104 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার কোন করে গুণ করে দাও দেখো 16 দিয়ে গুণ করে কত আসছে 3 16 48x স্কোয়ার প্লাস 16 আর 22 গুণ করে দাও 22 গুণ 16 6 দুগুণী 12 হাতে হলো 1 6 দুগুণী 12 13 14 15 হাতে হলো 1 2 3 352 তাহলে 352x প্লাস 7 42 হাতে হলো 4 7 112 ইকুয়াল টু 5 দিয়ে গুণ করে দাও 5 6 30 এক্স স্কোয়ার প্লাস 4 5 20 হাতে হলো 2 5 25 27 270 এক্স 270 এক্স স্কোয়ার হবে না এক্স হবে ঠিক আছে একটু ভুলে গেছি আমি 100 হ্যাঁ এক্স 270 এক্স প্লাস 4 5 20 5 520। এবার সব সংখ্যা দিকে চলে আসুন তাহলে কত আসছে 48 এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স স্কোয়ার প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 ঠিক আছে ডান দিকে করে দিই ওকে তাহলে এটা ইকুয়াল টু কত আসবে শূন্য 48x স্কয়ার থেকে 30x স্কয়ার বিয়োগ করলে কত আসবে প্লাস 18x স্কয়ার 352 থেকে 270 বিয়োগ করলে কত আসবে এখানে থাকছে 30 এখানে থাকছে হচ্ছে কি 52 মানে 82x মাইনাস 82x আচ্ছা প্লাস 82x কারণ 352 বড় ছিল আর 520 থেকে 112 বিয়োগ করলে কত আসবে ওখানে থাকছে হচ্ছে কি 408 তাহলে মাইনাস 408 ইকুয়াল টু 0 যেহেতু বড় সংখ্যা মাইনাস 520 ছিল তাই তো মাইনাস বসবে। এবার দেখো এদের মধ্যে কমন যাচ্ছে কমন নিয়ে নাও 2 যাচ্ছে 3 যাবে কি 3 318 3 যাচ্ছে এখানে 3 দুগুণী 6 7 আর 2 না 3 যাবে না 2 কমন যাচ্ছে 2 কমন নিয়ে নাও তাহলে কত থাকবে এখানে 9x স্কয়ার প্লাস 4 দুগুণী 8 2 কে 2 41x মাইনাস 2 দুগুণী 4 0 4 দুগুণী 8 0 0 ঠিক আছে কমনটা নিলাম এই কারণে তাহলে কি হবে অঙ্কটা একটু ইজি হয়ে যাবে ছোট হয়ে যাবে তাহলে অঙ্কটা করতে ইজি হবে তো দুইটা বসে পাঠালে কি হবে 0 হয়ে যাবে তাহলে এখানে থাকছে হচ্ছে কি 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0 অঙ্কটা একটু বড় কিন্তু দেখো ধরে ধরে করলে কিন্তু করা যাবে। এবার আমাদের দেখতেই পাচ্ছি x স্কয়ারও আছে x ও আছে তাহলে কি করতে হবে ওকে মিডল টার্ম করতে লাগবে তাহলে 204 আর 9 এর গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো 204 আর 9 গুণ করলে একটা বড় সংখ্যা চলে আসবে তাহলে তোমরা একটা ইজি ট্রিক বলে দিচ্ছি কি করবে 9টাকে আলাদা ফ্যাক্টর করো 9 ফ্যাক্টর কত হয় 3 3 9 তাই তো আর 204 কে ফ্যাক্টর আলাদা করে 204 এর ফ্যাক্টর কত আসছে 2 1 0 2 2 দিয়ে করো 5 1 3 দিয়ে করো 3 17 51 ঠিক আছে তাহলে আমরা কি কি পাচ্ছি তার ফ্যাক্টর গুলো 3 দুটো 3 পাচ্ছি তিনটা 3 পাচ্ছি দুটো 2 পাচ্ছি একটা 7 পাচ্ছি তাহলে এদের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি করো যেটা বিয়োগ করলে কত আসবে তোমার হচ্ছে গিয়ে 41 আসবে দেখো তোমার এটা হচ্ছে গিয়ে 17 তাই তো 17 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 4 17 4 7 দুগুণে হচ্ছে 34 34 দুগুণে হচ্ছে গিয়ে 30 30 60 68 তাই তো 68 পাচ্ছি মানে 17 এই 2 এই 2 গুণ করছি
আর 3 দ্বিগুণ করে 3 3 9, 3 9 27, 27 বিয়োগ করে দেখো কত আসছে, 1 4। ঠিক আছে, কি করলাম, 17 কে 2 দিয়ে গুণ করলাম 34, 34 কে 2 দিয়ে গুণ করলাম 68, 3 কে 3 বার গুণ করলাম কত পারলাম, 27 পেলাম। তাহলে আমি এখানে বলতে পারি কি 9x স্কয়ার প্লাস 68 মাইনাস যদি আমি 27 করি তাহলে 41 আসবে, মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখানে করি, তাহলে এখানে কি পাবো 9x স্কয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি দেখো 3 যাবে কি কমন, 3 দুগুণি 6 না 3 যাবে না, তাহলে শুধু x কমন যাচ্ছে, তাহলে x কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এখানে 9x প্লাস 68। আচ্ছা এখানে দেখো 3 কমন যাচ্ছে, 3 কমন নিয়ে নাও, 3 কমন এর কথা হচ্ছে 3 9 27x মাইনাস কমন যদি প্লাস হয়ে যাবে, 3 দুগুণি 3 6 18 আর তো হলো 2 3 আর 24 ইকুয়াল টু 0। তাহলে কত পেলাম, পেলাম হচ্ছে কি 9x প্লাস 68, এখানে পেলাম x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অনেক বড় একটা নাম্বার আসবে, ঠিক আছে। তাহলে হয় কি হবে আমাদের, হয় 9x প্লাস 68 ইকুয়াল টু 0 হবে, বা বলতে পারি x ইকুয়াল কত আসবে মাইনাস 68 বাই 9। ঠিক আছে, একবারে করে দিলাম, 68 গেলে মাইনাস হবে আর 9টা ভাগ করতে হবে। আর অথবা কি হবে, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু হচ্ছে গিয়ে প্লাস 3। তাহলে আমরা x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে গিয়ে প্লাস 3, একটা হচ্ছে গিয়ে মাইনাস 68 বাই 9, এই দুটো হচ্ছে গিয়ে x এর ভ্যালু। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই পার্টিকুলার জায়গাটা কিন্তু আবার বুঝিয়ে দেবো। 15 নম্বরটা কি বলেছে দেখো, 15 নম্বরটা বলেছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 গুণ x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5, যেখানে x এর মান না 3 হবে না মাইনাস 3 হবে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বোঝো যে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, 6 দিয়ে লবটাকে গুণ করে দিলাম, তারপরে লব আর হরের লসও করলাম, কোনাকুনি গুণ করলাম, 5 দিয়ে পাশে কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, তো করলে কিন্তু অঙ্ক আমার হয়ে যাবে, কিন্তু অঙ্কটা অনেকটা বড় হবে। ঠিক আছে, আগের অঙ্কটার মতো অনেকটা বড় হবে। আগের অঙ্কটা কিছু করার ছিল না, কিন্তু এই অঙ্কটায় আমরা একটা শর্টকাট ট্রিক ইউজ করতে পারি। একটা জিনিস ভালো করে দেখো, x প্লাস 3 এখানেও আছে, x প্লাস 3, x মাইনাস 3 এখানেও আছে, x মাইনাস 3। তাহলে এই পুরো সংখ্যাটাকে না আমরা একটা অন্য চলরাশি ধরে নিই। কি বলতে চাইছি, ধরো নাও, ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু a। তো এই পুরোটাকে আমরা কি করলাম, a ধরে নিলাম, একটা অন্য চলরাশি ধরে নিলাম। এর ফলে সুবিধা কি হলো, অতএব তাহলে অঙ্কটা আমার এরকম হয়ে গেল a প্লাস 6, a প্লাস 6, আর দেখো এটা কি ছিল, x প্লাস 3 বাই x মাইনাস 3 করে ধরেছি, তাহলে x মাইনাস 3 বাই x প্লাস 3 করে হয়ে যাবে 1 বাই a হয়ে যাবে ইকুয়াল টু 5। কি বললাম ভালো করে দেখো, এই পুরো সেকশনটাকে আমরা কি করলাম, a ধরে নিলাম, তাই তো। তাহলে এটাকে যদি a ধরি তাহলে এটা কি হবে, এটা তো উল্টো ছিল, এটা x প্লাস 3 বাই x মাইনাস 3 ছিল, এটা x মাইনাস 3 বাই x প্লাস 3 ছিল, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা কি হবে, এটা a এর জায়গায় বসবে 1 বাই। তো ব্যাস, এবার দেখো আমাদের ইজি হয়ে যাবে আমার। তাহলে নিচে আছে 1 আছে, 1 আর a লসগু করো কত আসবে, a আসবে, এখানে তোমার 1 দিয়ে ভাগ করলে a স্কয়ার, এখানে a দিয়ে ভাগ করলে 1, আর 6 এর 1 গুণ করলে 6ই আসবে। তো কোনাকুনি গুণ করে দাও, কত আসবে a স্কয়ার প্লাস 6 5a, 5a এর দিকে নিয়ে চলে আসো, তাহলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 6 কে ভাঙালে কত হয়, 3 দুগুণি 6, তাই তো। তাহলে 3 আর 2 যোগ করলে 5 আসবে, তাহলে a স্কয়ার মাইনাস 3 এর জায়গায় 5 এর জায়গায় বসাবো 3 প্লাস 2 a প্লাস 6 ইকুয়াল টু 0, a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। দুটোর মধ্যে কমন নিয়ে নাও, কত আসবে, a কমন যাবে, তাহলে a মাইনাস 3, আর এখানে কমন যাবে হচ্ছে কি মাইনাস 2, তাহলে এটাও a মাইনাস 3 ইকুয়াল টু 0। তো অতএব এখানে পাবো হচ্ছে কি আমরা a মাইনাস 3 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে দুটো সংখ্যা পাচ্ছি, হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু প্লাস 3, অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু প্লাস 2, তাই তো। তাহলে আমরা দুটো চলরাশির মান পেয়ে গেলাম। কিন্তু কিন্তু এখানে কিন্তু আমাদের অঙ্কটা পুরো হলো না। কেন, দেখো আমার কিন্তু চলরাশি a এর ভ্যালু বের করতে বলেনি, আমাকে বলেছে চলরাশি x এর ভ্যালু বের করতে, আর আমরা ওই x প্লাস 3 মাই x মাইনাস 3 এই পুরো সেকশনটাকে ধরে নিয়েছিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে, এখানে এই a এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দাও, তাহলে কত আসবে এখানে, x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 3।
কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে। এক্স প্লাস থ্রি ডাবে গিয়ে 3x মাইনাস 9, তাহলে এক্স গুলোকে এক রাখো, এক্স মাইনাস 3x মাইনাস 9 বাই মাইনাস 3 কত হবে এখানে মাইনাস 2x মাইনাস 12, তাহলে এক্স এর ভ্যালু কত মাইনাস 12 বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল 2 জায়গাটা 6, তাহলে এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে কি একটা 6। সেম ভাবে এখানে ভ্যালুটা বসাও, তাহলে কত হবে এখানে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করে দাও, তাই তো কোনাকুনি গুণ করে দাও আসবে এটা x প্লাস 3 2x মাইনাস 6 x মাইনাস 2x মাইনাস 6 মাইনাস 3 পাবো হচ্ছে কি মাইনাস x মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত হবে প্লাস 9। অতএব x এর ভ্যালু পেলাম হচ্ছে কি একটা 6 একটা 9, এই দুটো কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে। তো দেখো বলবে স্যার এখন তো অঙ্কটা অনেকটা বড় হয়ে গেল, হ্যাঁ অঙ্কটা বড় হলো কিন্তু দেখো অঙ্কটা ইজিলি হলো, ঠিক আছে। যদি আমরা এইভাবে ডাইরেক্ট লসাগু করে করতাম তাহলে কি হতো, আমাকে অনেকটা বড় একটা হোল স্কয়ারের সূত্র ফেলাতে হতো, ঠিক আছে। তাই জন্য কিন্তু আমরা ধরে নিয়ে করলাম, তোমরা চাইলে না ধরে করতে পারো, ঠিক আছে। যারা যারা তোমাদের মনে ডাউট আছে তারা না ধরে করে দেখো, ঠিক আছে। ডাইরেক্ট লসাগু করে দেখো, দেখবে এই একই কিন্তু আমাদের অ্যান্সার বেরাবে, ঠিক আছে। তো যার পছন্দ হলো এটা এভাবে করতে পারো, আর যার অপছন্দ হলো তারা কিন্তু নর্মাল লসাগু করে করতে পারো। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলছে দেখো অঙ্কটা বলেছে 1 বাই a প্লাস প্লাস b প্লাস x, তাই তো ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x, যেখানে x এর ভ্যালু কিন্তু 0 হবে না, এটা 0, ঠিক আছে। x এর ভ্যালু 0 হবে না আর মাইনাস a প্লাস b ও হবে না, ঠিক আছে। তো দেখা যাক আমরা কিভাবে করব। দেখো এখানে আগে দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে x টা রয়েছে, তাই তো, আর x টা নিচে রয়েছে। তো এটা কাজ করি, এটাকে এদেশে নিচে আসে, মাইনাস x হয়ে যাবে, তাহলে 1 বাই a প্লাস 1 বাই b। এবার লসাগু করে ফেলো, লসাগু করলে কি আসবে, এটা a প্লাস b প্লাস x আসবে, এখানে শুধু x আসবে, এটা থেকে ভাগ করে কত আসবে x, তাহলে x গুণ করলে x ই হবে, মাইনাস ছিল না। আর x দ্বারা ভাগ করে কত আসবে a প্লাস b প্লাস x আসবে, এক দ্বিগুণ করলে কি আসবে, এটা a প্লাস b প্লাস x ই আসবে। আর b আর a লসাগু করলে কত হয়, a আর b হয়, a দিয়ে ভাগ করলে এটা b হবে প্লাস b দিয়ে ভাগ করলে এটা a হবে। এখানে ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে কত আসবে x মাইনাস a মাইনাস b মাইনাস x, x কেটে যাচ্ছে, এখানে গুণ করে দাও ax প্লাস bx প্লাস x স্কয়ার। এখানে দেখো কি পাচ্ছি আমি, সাজিয়ে লেখো a প্লাস b বলতে পারি, এখানে a b পাচ্ছি, এখানে মাইনাসটা কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, মাইনাস কমন এটা a প্লাস b হয়ে যাবে, ax প্লাস bx প্লাস x স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি এখানে a প্লাস b বাই a। এই প্লাস ab এই প্লাস ab কেটে যাচ্ছে, তাই তো, তাহলে এখানে কত থাকছে মাইনাস 1 থাকছে, কোন গুণ গুণ করো, এখানে তাহলে কি যাচ্ছে প্লাস 1 থাকছে, এক দিয়ে গুণ করলে কি হবে, এটা একই হবে। আচ্ছা x স্কয়ারটা আগে রেখে দিই, x স্কয়ার প্লাস x প্লাস bx, ঠিক আছে। এক দিয়ে গুণ করলাম এটাই হচ্ছে, আর এখানে দেখো মাইনাস 1 ছিল, তো মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হবে মাইনাস ab হবে, ঠিক আছে। কোনাকুনি গুণ কোনাকুনি গুণ, এক দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, মাইনাস গুণ করলে কি হবে সেই থাকবে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই মাইনাস ab টাইপ চলে আসুন, তাহলে কি পাচ্ছি x স্কয়ার প্লাস x প্লাস bx মাইনাস ab ইকুয়াল টু 0। এবার দেখো দুটোর মধ্যে কমন যাচ্ছে, কত যাচ্ছে কমন, x কমন যাচ্ছে, তাহলে কি হবে এটা x প্লাস a, এই দুটোর মধ্যে কমন যাচ্ছে, কত যাচ্ছে, আচ্ছা এটা মাইনাস ছেড়ে দিয়ে আসলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা ভুলে গেছে। দুটোর মধ্যে কমন যাচ্ছে, তাহলে কমন নিলে কত থাকবে, b যাচ্ছে কমন, থাকবে x প্লাস a থাকবে ইকুয়াল টু 0। তাহলে এই পরের মধ্যে আবার কমন নিতে হবে, তাহলে আচ্ছা তো পরের মধ্যে কমন নিলে কি থাকছে x প্লাস a, এখানে থাকবে x প্লাস b ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে হয় x প্লাস a ইকুয়াল টু 0 অথবা x প্লাস b ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু আসবে একটা মাইনাস a, একটা আসবে x এর ভ্যালু মাইনাস b, ঠিক আছে। তো অতএব x এর ভ্যালু কি পেলাম মাইনাস a কমা মাইনাস b, এই দুটো পেলাম হচ্ছে কি x এর ভ্যালু। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলছে অঙ্কটা দেখো, বলেছে x প্লাস a বাই x মাইনাস a পুরোটা হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0, যেখানে x এর ভ্যালু কিন্তু নট ইকুয়াল টু a। তো দেখো এই অঙ্কটা কিভাবে করবো তাহলে আমরা, দেখো এই অঙ্কটা কিন্তু আগে দুই একটা অঙ্কের আগের মতো, তাই তো, মানে 15 না 14 নম্বর অঙ্কে দেখো ঠিক এরকম টাইপের একটা অঙ্ক ছিল, যেখানে দেখো এই যে x প্লাস a বাই x মাইনাস a এইটা আর এটা দেখো পুরো সেম আছে। তাহলে বলেছিলাম যে যখন তোমাদের এরকম
মানে একটা অঙ্কের মধ্যে একটা সমীকরণের মধ্যে যখন দুটো একই থাকবে তখন সেই দুটো তোমার চলরাশিকে অন্য একটা চলরাশি ধরে নিতে হবে। তাহলে দেখো এটা একটা ভগ্নাংশে আছে চলরাশিটা, একটা ছোট চলরাশি ধরে নি, তাহলে x প্লাস a বাই এক্স মাইনাস a ইকুয়াল টু b ধরে নি। ঠিক আছে, এবার আগেবার মনে হচ্ছে কি a ধরে করেছিলাম তাই তো, এবার যেহেতু এখানে আমার দেখো a অলরেডি আছেই, তো a বাদ দিয়ে আর x বাদ দিয়ে বাকি যে কোনো চলরাশি ধরো, মানে c d e b y z, ঠিক আছে, শুধুমাত্র x আর a আর ধরা যাবে না। তাহলে দেখো এখানে আমার অঙ্কটা তাহলে কি দাঁড়াবে, অঙ্কটা তাহলে আমার দাঁড়াবে b তার হোল স্কয়ার মাইনাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো চলরাশির একটা স্কয়ার আছে মাথায়, একটা তোমার চলরাশির মাথায় স্কয়ার নেই, তাই তো, তাহলে কি করতে আমাকে মিডল টার্ম কত লাগবে, তো 6 কে ভাঙাও, 6 কে ভাঙলে কত হয় 3 দুগুণে 6, তাহলে b স্কয়ার মাইনাস 3 প্লাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে b স্কয়ার মাইনাস 3b মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। দুটো মধ্যে কমন নিয়ে নাও, কত হবে b মাইনাস 3, এখানে কমন যাচ্ছে তাই তো, b কমন যাচ্ছে, তাহলে এখানে b মাইনাস 3 আর এখানে কমন যাচ্ছে কি মাইনাস 2, তাহলে এটাও b মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে b মাইনাস 3 যদি কমন নিয়ে নিই তাহলে কত পাবো, b মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল আমরা 0 পেয়ে গেলাম। তাহলে কি হবে, হয় b মাইনাস x করছি কেন, b মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা b মাইনাস আবার x করছি b মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো x কত তো অভ্যাস হয়ে গেছে। তো এবার b এর জায়গায় যাবে আমাকে, আচ্ছা b টা বের করে নি, b এর ভ্যালুটা b ইকুয়াল টু পাবো কত 3 পাবো তাই তো। এবার b এর জায়গায় আমাকে ভ্যালুটা বসাতে হবে তাই তো, x মাইনাস a বাই x মাইনাস x প্লাস a বাই x মাইনাস a বসিয়ে দাও, x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3, কোণাগুণ গুণ করে দাও, তাহলে কি পাবো x মাইনাস x প্লাস a, 3 গুণ করো 3x মাইনাস 3a, x গুলোকে এক দিয়ে রাখো, x মাইনাস 3x মাইনাস 3a মাইনাস a, তাহলে কত হবে এটা আমি মাইনাস 2x মাইনাস 4a, x এ গেলে তো পাবো হচ্ছে কি মাইনাস 4a বাই মাইনাস 2, 2 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর ভ্যালু পাবো হচ্ছে কি 2a। ঠিক আছে, তাহলে x এর একটা ভ্যালু পেলাম কি 2a। সেম ভাবে এখানে দেখো, তাহলে পাবো b ইকুয়াল টু 2 তাই তো, তো b এর ভ্যালু বসিয়ে দাও, b এর ভ্যালু আমরা কত জানি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2, কোন কোন গুণ করে দাও, x প্লাস a 2x মাইনাস 2a, x মাইনাস 2x মাইনাস 2a মাইনাস a, মাইনাস x ইকুয়াল টু মাইনাস 3a, মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত পেলাম 3a পেলাম। তাহলে একটা x এর ভ্যালু পেলাম হচ্ছে কি 2a, একটা পেলাম হচ্ছে কি 3a, তাহলে x ইকুয়াল টু বলতে পারি 2a, 3a, এই দুটো কিন্তু তাহলে আমার এই হলো x এর ভ্যালু। নেক্সট অঙ্কে চলে এসেছি, কি বলছে অঙ্কটা দেখো, বলেছে 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস b ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b, যেখানে x এর ভ্যালু না 0 হবে না মাইনাস b হবে। দেখো x গুলো একদিকেই আছে, চলরাশি গুলো একদিকেই আছে, তাহলে একটা কাজ করি, ডাইরেক্ট লসাগু করে দাও, তাহলে x x প্লাস b, এখানে কি আসবে x প্লাস b মাইনাস x। ঠিক আছে, ব্যাকের মধ্যে রাখতে পারো, এখানে দেখো লসাগু করে দাও, a প্লাস b, a প্লাস b হবে মাইনাস a। ঠিক আছে, তো এই x ব্যাকেট তুলেই দাও, ব্যাকেট দেখে কোনো লাভ হবে না, একটা সংখ্যাই আছে, এক লাইন হয়ে যাবে। দেখো এখানে প্লাস x আর মাইনাস x কেটে যাবে, এখানে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, তাহলে এখানে থাকছে b, কোনটা গুণ করে দাও, মানে এটা গুণ করে দাও, x স্কয়ার প্লাস bx, এখানে হচ্ছে গিয়ে প্লাস b a স্কয়ার প্লাস ab। ঠিক আছে, এবার দেখো এই b কেটে যাচ্ছে, কোন করে গুণ করে দাও, এখানে এক আছে এখানে এক আছে, তাহলে এটা x স্কয়ার প্লাস bx পাবো, এখানে পাবো a স্কয়ার প্লাস ab পাবো, দুটো দিকে নিয়ে চলে আসো, তাহলে কি পাচ্ছি x স্কয়ার প্লাস bx মাইনাস a স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0। এবার দেখো দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে, এই দুটোর মধ্যে কমন যাচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে কমন গিয়েও কোনো লাভ হবে না তাই তো। আচ্ছা এই দুটোকে আমরা একদিকে রাখি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি। দেখো এই দুটোকে একদিকে রেখে সুবিধা কি হবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মধ্যে একটা সূত্র পেয়ে যাবো আমরা তাই তো, আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র পেয়ে যাবো, তাহলে কি পাবো এটা এক্স প্লাস এ এক্স মাইনাস এ।
আর এই দুটোর মধ্যে দেখো আমরা কি পাচ্ছি, বি কমন যাচ্ছে, তো বি কমন নিয়ে নাও, তাহলে এটা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবারে পুরোটার মধ্যে দেখো এক্স মাইনাস এ কমন চলে যাচ্ছে, তাহলে কমন নিয়ে নাও এক্স মাইনাস এ, তাহলে এখানে পুরো থাকবে হচ্ছে কি এক্স প্লাস এ, তাই তো, প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল আমরা 0 পেয়ে গেলাম, তাহলে হয় x মাইনাস a ইকুয়াল টু 0 পাবো, মানে x এর ভ্যালু পাবো হচ্ছে কি একটা a, অথবা x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0 পাবো, মানে x এর ভ্যালু কি পাবো মাইনাস a মাইনাস b, বা এটাকে আমি বলতে পারো মাইনাসটা কমন নিয়ে নাও a প্লাস b, তাই তো। তাহলে অতএব x এর ভ্যালু পেলাম হচ্ছে একটা a, একটা হচ্ছে কি মাইনাস a প্লাস b, এই দুটো হচ্ছে কি আমার x এর ভ্যালু। পরের অঙ্কে চলে এসেছি, দেখো পরের অঙ্কটা কি বলেছে, 1 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6, যেখানে x এর মান না হবে 1 2 3 4, এই মধ্যে কোনটা কিন্তু x এর মান আমার হবে না। তো এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, এই যতগুলো অঙ্ক তোমরা এই মতো করলে, ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা কিন্তু ডাইরেক্ট এই অঙ্কটা পরীক্ষার সময় দেখলে কিন্তু অবাক হবে না, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আবার তোমাদের আসতে পারে। তো দেখো অঙ্কটা করার দুটো নিয়ম আছে, মানে দুটো উপায় আছে। ডাইরেক্ট আমরা কি করতে পারি, এইটা এইটা এটা লসও করে দাও, ঠিক আছে, লসও করে গুণ টুন করে আমরা অঙ্কটা করতে পারি। কিন্তু দেখো যদি ডাইরেক্ট আমি লসও করি, তাহলে এইটা দিয়ে তোমার যখন আমরা লসটাকে কাটবো তখন আমরা x মাইনাস 3 x মাইনাস 4 পাবো, তাই তো। তো আবার যখন এটাতে কাটবো তখন কি পাবো, x মাইনাস 1 x মাইনাস 4 পাবো, এটাতে যখন কাটবো তখন x মাইনাস 1 আর x মাইনাস 2 পাবো, তাহলে হবে অনেকটা বড় গুণ হয়ে যাবে, তাই তো। তো ওইভাবে অঙ্কটা করা যাবে, কিন্তু অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। তো এর একটা সহজ উপায় আছে, তো জাস্ট তোমাদের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। দেখো এইটাকে না আমরা ভাঙিয়ে লিখতে পারি, কি হবে দেখো, আমি এটাকে এভাবে বলতে পারি, দেখো 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 1, মানে এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমি এইটা পাবো। এবার তোমরা বলবে স্যার এটা কি করে পাবো, দেখো করে দেখাচ্ছি। দেখো 1 বাই x মাইনাস 2 দিয়ে যদি 1 বাই x মাইনাস 2 যদি আমি বিয়োগ করতাম তাহলে কি করতাম, লসাগু করতাম, নিচে x মাইনাস 2 করতাম, এটা নিচে x মাইনাস 1 করতাম, তাই তো, এটাতে ভাগ করতাম তাহলে এটা x মাইনাস 1 পেতাম, মাইনাস এটাতে ভাগ করে পেতাম x মাইনাস 2 পেতাম। তাহলে দেখো আমরা কি পেতাম, তাহলে আমরা পেতাম হচ্ছে কি নিচে x মাইনাস 2 নিচে x মাইনাস 1ই পেতাম, আর এটা কি হতো x মাইনাস 1 প্লাস সরি মাইনাস x আর মাইনাস মাইনাসে প্লাস 2, এই x কেটে যেত, আর এখানে কত থাকতো প্লাস মাইনাসে মাইনাস, মানে হচ্ছে কি প্লাস 1 বাই x মাইনাস 2 x মাইনাস 1, তাই তো। তাহলে দেখো যদি আমরা এটাকে ভাঙাই তাহলে এটাই তো পাচ্ছি আমরা, তাই তো। তাহলে বলতে পারি যখন এরকম 1 বাই x মাইনাস 1 বাই x মাইনাস 2 থাকবে তখন কি করতে হবে, যেটা বড় সংখ্যা, দেখো নম্বর 2 হচ্ছে বড়, এই বড়কে ছোটকে বের করতে হবে, সেম ভাবে এটাতে এটাকে বের করতে হবে, এটাতে এটাকে বের করতে হবে, তাহলে কিন্তু আমরা ওভাবে ভাঙাতে পারবো, ঠিক আছে। তো ব্যাস ওভাবে ভাঙিয়ে নাও, এটাকে মুছে দিই আমি। তাহলে কি বললাম, জাস্ট এটাকে ভাঙিয়ে দাও, কি করে ভাঙাবো, 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 1, ঠিক আছে। এটা কি ভাঙাবো, বড়টা দিয়ে, মানে x মাইনাস 3 টা আগে লিখবো, তারপরে মাইনাস x মাইনাস 2 করবো, সেম ভাবে এখানেও 1 বাই x মাইনাস 4 টা আগে লিখবো, মাইনাস 1 বাই x মাইনাস 3 টা লিখবো, ইকুয়াল টু 1 বাই 6, ঠিক আছে। তো এই ভাঙিয়ে লিখে দেখো আমার অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে, কেন দেখো এই x মাইনাস, আচ্ছা এখানে বা হবে x মাইনাস 2, দেখো এখানে কি আছে, কিছু নেই, প্লাস আছে, আর এখানে দেখো মাইনাস আছে, এটা কেটে যাবে, x মাইনাস 3 কেটে যাবে, তাই তো। তাহলে পরে কি হলো মাইনাস 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 4, তো এটা অনেকটা বড় ছোট হয়ে গেল, তাই তো। তো এটা প্লাস আছে বলে এটা আগে নিয়ে আসো, তাহলে লিখতে পারি 1 বাই x মাইনাস 4 মাইনাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। তো এবার দুটোকে লসাগু করো, এই দুটো লসাগু করলে দেখো বেশি বড় হবে না, তাহলে x মাইনাস 4 গুণ x মাইনাস 1, এখানে কত আছে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6, নিচে গুণ করে দাও, x স্কয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 4, এখানে x মাইনাস 1 মাইনাস x প্লাস 4, x কেটে যাচ্ছে, এখানে 1 বাই 6, তাহলে উপরে কত করে দেখো প্লাস মাইনাস মাইনাস মানে 3, এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 1 বাই 6, কোনা করে গুণ করে দাও, তাহলে দেখো 3 4 কত হবে 18, আর এখানে কত থাকবে, এখানে যা আছে তাই থাকবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, এখানে 18, 18টা দিকে চলে আসো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। ব্যাস এবার মিলটন করতে লাগবে,
14 কে ভাঙলে কত হয়? 7 দুগুণে 14, ব্যাস বিয়োগ করে আনতে হবে। তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস 7 মাইনাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, বা বলতে পারি x স্কয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কমন যাচ্ছে কত? x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 7, এখান থেকে কমন যাচ্ছে প্লাস 2, তাহলে এখানে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি x মাইনাস 7 আর এখানে পাচ্ছি x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে করে দিই ছোট করে, হয় কি হবে x মাইনাস 7 ইকুয়াল টু 0, মানে x 7 পাবো হচ্ছে এটা প্লাস 7, অথবা অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0, মানে x এর পাবো একটা মাইনাস 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে একটা 7, এটা হচ্ছে কি মাইনাস 2। তাহলে এইটা হচ্ছে কি আমার x এর ভ্যালু। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? বলেছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c। তো আর আমাকে বলে দিতে হবে x এর মান না a হবে না b হবে না c হবে। সিম্পল দেখো, এখানে আমরা লসাগু করে দিই। কি আসবে এখানে? x মাইনাস a, এটা আসবে x মাইনাস b, ঠিক আছে? এটা গুণ করলে কি আসবে? a গুণ x মাইনাস b, এটা হবে কি b গুণ x মাইনাস a, ঠিক আছে? এটা দ্বারা ভাগ করলে x মাইনাস b হচ্ছে, তাই x মাইনাস b দ্বারা গুণ হলো। x মাইনাস b দ্বারা ভাগ করলে x মাইনাস a হচ্ছে, তাই x মাইনাস a দ্বারা গুণ হলো, ঠিক আছে? এখানে আমরা কি পাচ্ছি? 2c বাই x মাইনাস c। তো এখানে গুণ করলে কি হবে? ax মাইনাস ab bx মাইনাস ab, এখানে হবে হচ্ছে কি x স্কয়ার মাইনাস bx মাইনাস ax মাইনাস মাইনাসে প্লাস ab ইকুয়াল টু 2c বাই x মাইনাস c। এবার এটা কি করো? বর্গমূল করে দাও। তাহলে কি পাবো? x মাইনাস c মাল্টিপ্লাই এখানে হচ্ছে কি ax, আচ্ছা এখানে মাইনাস ab কি হবে? মাইনাস 2ab প্লাস bx, ওকে? আর এখানে হচ্ছে গিয়ে 2c দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কাকে? এই প্রোডাক্ট, তাই তো? x স্কয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab, ওকে? তো x এর আবার পুরো মাল্টিপ্লাই করে দাও। তাহলে কি পাবো? ax স্কয়ার মাইনাস 2abx প্লাস bx স্কয়ার মাইনাস, এবার c দিয়ে করো, তাহলে কি হবে? acx মাইনাস মাইনাসে প্লাস 2abc মাইনাস bcx। সেম ভাবে এখানেও মাল্টিপ্লাই করে দাও। কি আসবে? 2cx স্কয়ার মাইনাস 2bcx মাইনাস 2acx প্লাস 2abc, ওকে? এবার পুরোটাকে ডান দিকে নিয়ে চলে আসো, বাঁ দিকে নিয়ে চলে আসো, ঠিক আছে? তাহলে কি হবে? ax স্কয়ার মাইনাস 2abx প্লাস bx স্কয়ার মাইনাস acx মাইনাস a প্লাস abc মাইনাস bcx। এবার এগুলো এদিকে আসলে কি হবে? মাইনাস যাবে সব, তাই তো? মানে সাইড চেঞ্জ যাবে। প্লাস ছিল মাইনাস 2cx স্কয়ার, মাইনাস ছিল, এটা হবে কি প্লাস 2bcx প্লাস 2acx মাইনাস 2abc ইকুয়াল টু 0। এবার দেখো কিছু কাটা যাচ্ছে, এই 2abc আর এই প্লাস 2abc কেটে যাচ্ছে। আর কিছু কাটবে কি? x স্কয়ার না, x এর কথা নেই, abx abx, তাই তো? abx 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 কোথাও নেই। acx আছে কোথাও? acx, আচ্ছা এখানে দেখো কি আছে, এখানে একটা acx আছে, এখানে দুটো acx আছে, তাই তো? এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। bcx ও দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই তো? তো এই দুটোকে প্লাস মাইনাসে মাইনাস করে, তাহলে দেখো যেগুলো স্কয়ার আছে সেগুলো এক দিয়ে রাখি। ax স্কয়ার এটা লিখে দিলাম, প্লাস bx স্কয়ার এটা লিখে দিলাম, আর x স্কয়ার আছে কি মাইনাস 2cx স্কয়ার, এটা একসঙ্গে লিখলাম, ঠিক আছে? মানে স্কয়ার গুলোকে এক দিয়ে লিখে দিলাম। এবার মাইনাস 2abx থেকে আচ্ছা abx তো নেই কোথাও, তাই তো? abx তো নেই, তাহলে abx যেরকম আছে বসিয়ে দিলাম, abx হয়ে গেল। acx একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, দুটো প্লাস আছে, তাই তো? তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে হবে কি প্লাস ab acx, তাই তো? এখানে দেখো 1 acx থেকে মাইনাস 1 acx থেকে প্লাস 2 acx কি হবে? প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 1 থাকবে, তাই তো? তাহলে একটা acx পড়ে গেল। সেম ভাবে এখানে দেখো দুটো 2bcx থেকে একটা মাইনাস করে দিলে কি হবে? একটা acx পড়ে থাকবে ইকুয়াল টু 0। সব করলাম? হ্যাঁ সব করলাম।
এবার দেখো এখানে x, এখানে x, এখানে x, এখানে x, এখানে x, এখানে x, সব জায়গায় x আছে, তাহলে আমরা x টা কমন নিতে পারি। তাহলে x কমন নিলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে কি ax প্লাস bx মাইনাস 2cx মাইনাস 2ab প্লাস ac প্লাস, আচ্ছা এখানে আমরা একটু কিছু ভুল হয়েছে, এটা bcx হবে তাই তো, 2bcx থেকে একটা bcx বিয়োগ করলে এটা bcx হতো, তাহলে প্লাস bc ইকুয়াল টু 0। এবার দেখো দুটো সংখ্যার গুণফল আমরা 0 পেয়ে গেলাম, একটা এই সংখ্যা এই একটা সংখ্যা, তো দুটো সংখ্যার গুণফল আমরা 0 পেয়ে গেলে কি জানি হয়, তাহলে হয় কি হবে x ইকুয়াল টু 0, তাই তো, অথবা অথবা কি হবে এই পুরোটা কি পেলাম ax প্লাস bx মাইনাস 2cx মাইনাস 2ab প্লাস ac প্লাস bc ইকুয়াল টু 0, তাই তো, এই পুরোটা গুলো 0 হবে। এবার এখান থেকে দেখো x গুলোকে আমি এদিকে রাখি আর x ছাড়া গুলোকে আমি বসে পাঠিয়ে দিই, তাহলে আচ্ছা এই x গুলো থেকে আবার মানে এখানে থেকে আমি x কমন নিতে পারি, তো কমন নিয়ে নাও, কি হবে তাহলে এখানে a থাকবে, এখানে b থাকবে, এখানে 2c থাকবে, আর এগুলোকে সব ডান দিকে নিয়ে গেলে কি হবে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, প্লাস a 2ab হয়ে যাবে, এটা মাইনাস ac হয়ে যাবে, এটা মাইনাস bc হয়ে যাবে, আর x এর ভ্যালু তাহলে কি আসবে, x এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b প্লাস a প্লাস b মাইনাস 2c, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমার x এর একটা ভ্যালু, তাহলে একটা পেলাম হচ্ছে কি 0, একটা পেলাম হচ্ছে কি এইটা, তো এই দুটো হচ্ছে কি আমার অ্যানসার হবে। লাস্ট অঙ্কটা চলে এসেছি, কি বলেছে দেখা যাক, বলেছে দেখো x স্কয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কটা কিন্তু রুটটা আছে বলে অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, কিন্তু যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সব থেকে ইজি অঙ্ক কিন্তু এটাই, ঠিক আছে। দেখো কি করতে হবে, সিম্পল দাগাটাকে গুণ করে দাও, x স্কয়ার মাইনাস √3x কি হবে মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0, মানে এটা মিডল টার্ম ফর্মে আগে থেকে করে দেওয়া আছে, জাস্ট আমি মিডল টার্মটাকে তুলে দিলাম, ঠিক আছে। এবার দেখো দুটোর মধ্যে কমন যাচ্ছে, কি যাচ্ছে x কমন যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকবে x মাইনাস √3, এর দুটোর মধ্যে কমন যাচ্ছে দেখো কি মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে কি হবে এটাও x মাইনাস √3 হবে ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি x মাইনাস √3 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে হয় x মাইনাস √3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু √3, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু কত পাবো প্লাস 2। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে কি √3, একটা হচ্ছে কি 2, তাহলে এই দুটো কিন্তু আমার x এর অ্যানসার। তো আশা করি তোমরা সব কটা অঙ্ক বুঝতে পেরেছো, যদি কেউ না বুঝে থাকো কোনো অঙ্ক তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, যে পার্টিকুলার অঙ্কটা বুঝতে পারছো না সেই পার্টিকুলার অঙ্কটা মেনশন করবে, আমি কি একটা কাজ করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে সেই অঙ্কটা আবার বুঝিয়ে দেবো।